আর চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হবে, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। সেই রাজ্য সরকার তৈরির ক্ষেত্রে কুচবিহারের অবদান যেন অন্যতম হয় এবং কুচবিহার যাতে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে দক্ষিণ 24 পরগনার মতো বা হুগলি বর্ধমানের মতো, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি মদন মোহন মন্দির হয়ে যখন এখানে রাস্তা দিয়ে আসছিলাম, মনে হচ্ছে যেন ফলতা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছি। এই ভালোবাসা, এই আস্থা, এই উৎসাহ, এই উন্মাদনা, এই উদ্দীপনা টাকা দিয়ে কেনা যায় না। সকাল 10টা থেকে ছবি পাচ্ছি, মাঠে লোক এসছে, এখন বাজে 2:30। মানে 4.5 ঘন্টা ধরে যারা কাঠ ফাটা রোদ্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা মাঠে বসে রয়েছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে এবং তার কথা শুনবে বলে আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বিজেপি নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীর মতো ছাইপাস যারা এখানে আছে তাদেরকে উপড়ে ফেলে আগামী দিন যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আমরা দেব। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যারা আমাদের বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব কুচবিহারের মানুষ নেবে, আমাদের আনম্যাপ করবে। যারা বাংলায় জন্মেছে, যারা বড় হয়েছে, কাজ করেছে, এই মাটিতে ঘর, এখানে বাড়ি, এখানে বেড়ে ওঠা, এখানে কাজ করা, আমাদের থেকে আমাদের জমি মাটি কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন। যারা স্টেজে দাঁড়িয়ে আছে, ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন তৃণমূলের এক একটা সৈনিক যতদিন শরীরে রক্ত আছে বুকের রক্ত দিয়ে প্রত্যেকটা পরিবারকে আগলাবে। যাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে গাড়ি 3.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে। আর দিল্লির লড়াই তো আমরা লড়ব। জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি। আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল। আমি বললাম আঙ্গুল নামিয়ে কথা বলবেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি, মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সভায় আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে ভালোবাসা আপনারা দিয়েছেন এই ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। 12 লক্ষ প্রকৃত প্রাপকদের যাদের আবাস প্রাস তালিকায় নাম ছিল, গত বছর আমাদের সরকার বাড়ি দিয়েছে। আগামী দিন 16 লক্ষ লোককে দেবে, তার মধ্যে 1.5 লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী 2 মাসের মধ্যে। এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। 1.5 লক্ষ মানুষ মানে এক একটা বিধানসভা থেকে গড়ে 16,000 17,000 মানুষকে আমাদের সরকার বাড়ি করে দেবে, ছাদ করে দেবে। দেওয়ার কথা ছিল মোদির আর বিজেপির, কেন্দ্র সরকারের, আর দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার। তারা বলেছে, আমরা করেছি। আমাদের সরকার 15 বছর ক্ষমতায় আর নরেন্দ্র মোদীর বিজেপি সরকার 12 বছর ক্ষমতায়। বিজেপির নেতাদের বলবো, আসুন এই কুচবিহারে জায়গা বাঁচুন। রাজ্য নেতাদের কেউ যদি আমার কথা শোনে, দেশের নেতারা তো বাংলা বলতে পারে না, তাদেরকে বলে লাভ নেই। যদি আমার কথা কারোর কানে ঢোকে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছরে কি করেছে,
আর একদিকে মোদীর সরকার 12 বছরে কুচবিহারের জন্য কি করেছে তথ্য পরিসংখ্যান নিয়ে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনাদের 10-0 গোল দিয়ে মাঠের বাইরে যদি না করতে পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসুন, লড়াই করবেন, লড়াই করবেন। আপনাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম কি। যে দল 70টা আসন নিয়ে একজন গরিব যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, সে যদি বাংলায় ক্ষমতায় থাকতো কি অবস্থা করতো রাজ্যটার। আপনি দেখুন না অন্যান্য রাজ্যগুলোর যেখানে এরা দায়িত্বে আছে, নিয়ে যাও, বয়স্ক লোকেরা আছে, আপনারা বসুন নিচে, রোদ আছে, বসুন। যা বাবা, পায়ে ব্যথা হচ্ছে, যা বস নিচে। যারা 70টা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মারছে, দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন তো, আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে পাকোড়া বিক্রি করবে? বিজেপির বাবারা ঠিক করবে? বিজেপি ঠিক করবে আমি কি রঙের জামা পরবো, আমি কি ভাষায় কথা বলবো, আমি কি দিয়ে ভাত খাবো? কোনোদিন হিন্দুত্বর কোনো হিন্দু ধর্মের কোনো গ্রন্থ বা বই এরা পড়েছে? গীতার একটা শ্লোক বলতে পারবে? হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দু ধর্ম বৈচিত্র্যের মধ্যে একতার মূলমন্ত্রকে পাথেয় করে চলার কথা শেখায়। ইসলাম ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। খ্রিস্টান ধর্ম কোনোদিন বিভাজন বৈষম্যর কথা শেখায় না। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করেন নিজেদেরকে, জিজ্ঞেস করেছেন এদেরকে আসামে ক্ষমতায় কে? বিজেপি। আসাম সরকারের কি এখতিয়ার আছে যে এখানে রাজবংশী ভাইদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে? কি এখতিয়ার আছে? আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না। এটা মধ্যপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয়। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন?